क्या यहाँ पे कोई गंदगी करने के लिए आए हैं? मैडम प्लीज प्लीज रिक्वेस्ट है आपसे, एक रिक्वेस्ट है, लेकिन वो तो वही ना मैडम बोल रहे हैं अंदर जाने के लिए तो नहीं। सुनिए, ये लोग मेरे साथ पूरा दिन घूम रहे हैं, सब बूथ में गया, बूथ के अंदर मतलब वो जो रूम में वोट ले रहे हैं उस रूम के अंदर ये लोग घुस नहीं पाएंगे। मतलब ये नहीं है कि आप स्कूल में घुसने नहीं दोगे। ये जो नियम सब जगह में वही नियम है, हम लोग नियम जानते हैं। नहीं गार्ड नहीं आ रहा है, इससे ये मीडिया बात से। তৃণমূল প্রার্থীর সঙ্গেই বচসা কেন্দ্রীয় বাহিনীর তর্কাতর্কি। সুজাতা যেতে চেয়েছিলেন বুথে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আটকেছেন। अरे वो लोग क्या यहाँ पे कोई गंदगी करने के लिए आए हैं? मैडम प्लीज प्लीज रिक्वेस्ट है आपसे, एक रिक्वेस्ट है, लेकिन वो तो वही ना मैडम बोल रहे हैं अंदर जाने के लिए तो नहीं। सुनिए, ये लोग मेरे साथ पूरा दिन घूम रहे हैं, सब बूथ में गया, बूथ के अंदर मतलब वो जो रूम में वोट ले रहे हैं उस रूम के अंदर ये लोग घुस नहीं पाएंगे। मतलब ये नहीं है कि आप स्कूल में घुसने नहीं दोगे। ये जो नियम सब जगह में वही नियम है, हम लोग नियम जानते हैं। नहीं गार्ड नहीं आ रहा है, इससे ये मीडिया बात से। मेरा गार्ड কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, তোমাদের নিয়েই কি সমস্যা হয়েছিল? হ্যাঁ দেখো, তিনি নিজেও ঢুকতে চাইছিলেন, বিষ্ণুপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল তিনি নিজেও ঢুকতে চাইছিলেন, সঙ্গে সংবাদ মাধ্যমে কর্মীদের নিয়েও ঢুকতে চাইছিলেন। এবং তখনই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তার বচসা শুরু হয়। তার কারণ কেন্দ্রীয় বাহিনীর তরফে বলা হয় যে না, কাউকে ঢুকতে দেওয়া হবে না। প্রথমে বলা হয় কেন্দ্রীয় বাহিনীর তরফে কাউকে ঢুকতে দেওয়া হবে না, এবং তখনই সুজাতা মণ্ডলের তরফে বলা হয় যে তিনি নির্বাচন কমিশনের নিয়ম জানেন এবং নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই তিনি ঢুকছেন, এবং সঙ্গে সংবাদ মাধ্যমের কর্মীরাও ঢুকবেন। তা নিয়ে বেশ কিছুক্ষণ বচসা হয় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের সঙ্গে। তারপর বুথে ফিরে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার তৎক্ষণাৎ বেরিয়ে আসেন। প্রিসাইডিং অফিসার এসে গোটা বিষয়টির মধ্যস্থতা করেন এবং প্রিসাইডিং অফিসার বলেন যে যেমন প্রার্থীর ঢোকার অধিকার রয়েছে বুথের ভেতরে, তেমনি সংবাদ মাধ্যমের কর্মীরাও ঢুকতে পারবেন বুথের ভেতরে। এবং তারপরেই কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা বিষ্ণুপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলকে ঢুকতে দেন, সঙ্গে সংবাদ মাধ্যমের কর্মীদের ঢুকতে দেন। মূলত তাকে এবং সংবাদ মাধ্যমের কর্মীদের ঢোকা নিয়েই বচসা শুরু হয় সুজাতা মণ্ডলের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী, এবং শেষমেশ প্রিসাইডিং অফিসারের মধ্যস্থতায় গোটা সমস্যার সমাধান হয়। ধন্যবাদ। আমি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, এই যে যতই বলুক অরিন্দম যে এখানে গুলি চলেনি, বোমা পড়েনি, বডি পড়েনি, কিন্তু তা সত্ত্বেও যা অশান্তি হয়েছে তা এনাফ। সত্যি কি তাই? আমরা বিজেপির কাছ থেকে প্রচুর অভিযোগ শুনেছি যে এখানকার ভোট মানেই বাংলার বদনাম, কারণ বাংলায় ভোট, মৃতদেহ সমস্ত কিছু দেখা যায়। এবার কি বাংলার মুখ উজ্জ্বল হলো না? অনেকটা উজ্জ্বল হলো। তার কারণ আমরা তো বেশ কয়েক দশক ভোট দেখছি। পশ্চিমবঙ্গ ভোট মানেই হিংসার সঙ্গে ভোটের যে দূরত্ব তৈরি হওয়া, সেটা কিন্তু শুরু হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। কেন বলছো? কেন এটা হলো? নির্বাচন কমিশনের কৃতিত্ব, নাকি সাধারণ মানুষের কৃতিত্ব, নাকি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা? এই কৃতিত্ব দিতে হবে একদম টিম ওয়ার্কের এটা ফসল। প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশন, তাকে দায়িত্ব দেওয়া। তার বিরুদ্ধে কিন্তু ভুরি অভিযোগ রয়েছে, প্রত্যেক দল থেকে অভিযোগ করছে, কিউআরটি নিয়ে অভিযোগ আসছে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযোগ আসছে। তারপরেও যে এলাকাগুলো সেন্সিটিভ এলাকা ছিল, সেই এলাকাগুলোতে আমরা দেখেছি ভোটের সময় তেমন কোনো হিংসার ঘটনা নেই, অন্তত ভোটের দিন। কারণ আমরা বারবার এখানে এসে বলি যে কোনো মৃত্যু নিন্দনীয়, যে কোনো রাজনৈতিক দল। তাহলে এই দায়িত্বটা শুধু নির্বাচন কমিশন কিন্তু এটা পারতো না, নির্বাচন কমিশনের কাজ নয়। যেখানে শাসক দল, বিরোধী দল এবং সাধারণ মানুষ, এই যে যারা বুথের এজেন্ট, যারা কর্মী রয়েছেন, ভোট কর্মী রয়েছেন, এদের সমবেত প্রচেষ্টায় এই যে শান্তিপূর্ণ ভোটের একটা প্রয়াস পশ্চিমবঙ্গে শুরু হলো। আমরা এখনো 7 দফা জানি না, 6 দফার প্রায় অর্ধেক ভোট হয়ে গেছে। বলা যায় মোটের উপর পশ্চিমবঙ্গ এ ভোট দেখেনি। এই ভোট দেখলে এবং এটা যদি পরম্পরা সেট করা হয়, তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের ক্ষেত্রে, ভারতের গণতন্ত্রের ক্ষেত্রে উৎসাহিত হবে নতুন প্রজন্ম। কারণ আমরা ভারতবর্ষকে বলছি ইয়াংস্তান, 25 থেকে 35, এই সংখ্যাটার ভোটার অনেক বেশি। এইখান থেকে শান্তিপূর্ণ ভোটেই কি আপনারা আসলে এই আশাটা দেখছেন যে এবার ত্রিমুখী লড়াই এবার প্রথম থেকেই হচ্ছে, এবং আরো বেশি
দিনের পর দিন যত দফা এগিয়েছে তত বামপন্থী কংগ্রেসের পক্ষে জনসমর্থন এটা কি বেড়েছে। সেই সাগর দিঘি থেকে আপনারা বলছেন? সাগর দিঘি সাগর দিয়ে? দিঘি থেকে শুধু বলছি না, আপনি দেশের ক্ষেত্রে দেখুন, গোটা দেশের ক্ষেত্রে বিজেপি আরএসএস যে কথা বলেছিল আজকে সকলেই বলছেন যে সেই জায়গায় আজকে নেই। যে কথা অমিত শাহ মোদি জিরা বলেছিলেন সেই জায়গা থেকে আজকে স্বাভাবিকভাবে অনেক গোটা বিশ্লেষকরা বলছেন, সবাই বলছেন যে সেই জায়গায় নেই, সেটা কমছে। এবং সবাই মানে কে? একইভাবে CPM? একইভাবে না, সিপিআইএম কেন, আপনারা CPM আর দেখে নিন না। CPM oriented যাই হোক, বিশ্লেষক। ঠিক আছে, আমি বলিনি শঙ্কু, তোমার সময় আমি বলিনি তো। আর স্বাভাবিকভাবেই হচ্ছে যে তারপর আমাদের রাজ্যেও দেখুন এই যে তৃণমূল বিজেপি যারা ক্রমাগত বাইনারি সেট করবার চেষ্টা করে, পোলারাইজেশন করবার চেষ্টা করে, কিন্তু বারবার এবার মানুষ সেইটা অনেক আমি ক্ষেত্রে কনিনিকা নিজেরা থেকে আসছি এই ভেঙে মুহূর্তে দাঁতনে দিয়েছে, ভেঙে অগ্নিমিত্রা দিয়েছে। পলকে অভিযোগ, ভোট দিতে না দেওয়ার অভিযোগ, পুলিশের সঙ্গে তর্কাতর্কি চলছে, বচসা চলছে অগ্নিমিত্রার। অগ্নিমিত্রা পলের ছবি দেখলাম দাঁতনে, আবার পরবর্তী সময়ে দেখাবো যদি ছবি পাই আমরা। পুলিশের সঙ্গে বচসা কি হয়েছে না হয়েছে সব জানবো প্রতিনিধির কাছ থেকে। ওকে, কথা বলবো প্রতিনিধি পারাদীপের সঙ্গে। পারাদীপ, দাঁতনে অগ্নিমিত্রা পলের সঙ্গে পুলিশের বচসা দেখলাম, তর্কাতর্কি দেখলাম, কি হয়েছে? প্রথমে যেটা বলতে হয় যে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দাঁতন এবং দাঁতনের সাবরা গ্রামের ঘটনা। এখানে দাঁতন বিধানসভায় ঢোকার পরেই অগ্নিমিত্রা পালের কাছে খবর আছে যে সাবরা গ্রামে কিছু গন্ডগোল হচ্ছে, এবং এই যাদের গন্ডগোল তুমি দেখতে পাচ্ছ, যারা অগ্নিমিত্রা পালকে এতক্ষণ ঘিরে রেখেছিলেন তারা কিন্তু সকলেই কম বেশি বিজেপির কর্মী সমর্থক। এবং তাদের যেটা অভিযোগ যে সকাল 10টা-11টা নাগাদ গ্রাম থেকে, অর্থাৎ সাবরা গ্রামের দূর অন্য প্রান্ত থেকে কিছু কর্মী কিছু দুষ্কৃতী আছে, এবং যারা অভিযোগ করছেন তাদের অভিযোগ যে এই যারা দুষ্কৃতী ছিলেন তারা সকলেই তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট। তারা এসে এই গ্রামে, সাবরা গ্রামে হামলা করেন, ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়, ঘরে ঢুকে মহিলাদের উপর নির্যাতন করেন। এবং এই যে দুষ্কৃতীদের হামলা হয়েছে সেই সময়টা পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা ছিল পুলিশের, এবং কিন্তু কোনো সময় কোনো হস্তক্ষেপ করেনি। তারা বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে কাছে পেয়ে সাবরা গ্রামের যারা বাসিন্দা আছেন তারা নিজেদের অভিযোগ জানাচ্ছিলেন, এবং তারপরে অগ্নিমিত্রা পাল তাদের সঙ্গে সেই পরিস্থিতি দেখতে যান, ঘটনাস্থলে যান, সেখানে মানুষজনের সঙ্গে কথা বলেন, এবং তারপরে তিনি সেখানে যারা পুলিশ আধিকারিক যারা রয়েছেন তাদের কাছে যান, এবং পুলিশ আধিকারিকদের বচসা হয়, তর্কাতর্কি হয়, পুলিশ আত্মপক্ষ সমর্থনে, নিজেদের সমর্থনে নানা রকম যুক্তি দেন। তৃণমূল কি বলছে পারাদীপ? এই মুহূর্তে সাবরা গ্রামের এখানে এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি বা অন্য রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি নেই। এই মুহূর্তে সাবরা গ্রামবাসী যারা রয়েছেন তারা সবটাই অভিযোগ করছেন যে তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, এবং সেখানে পুলিশের ভূমিকা কোথাও গিয়ে নিরপেক্ষ নয়, এমন একটা অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতে এখনো কিন্তু অগ্নিমিত্রা পালের গাড়ি ঘিরে তারা বসে রয়েছেন, এবং তারা অগ্নিমিত্রা পালকে তাদের নালিশ জানাচ্ছেন, অভিযোগ জানাচ্ছেন, এবং তাদের সঙ্গে কথা বলার পরে অগ্নিমিত্রা পাল পুলিশের প্রশাসনের যারা আধিকারিক ছিলেন তাদের সঙ্গে কথা বলে এখান থেকে বেরিয়ে যাওয়ার মুখে। তবে এখানে উত্তেজনা রয়েছে, স্থানীয় সাবরা গ্রামের গ্রামবাসীরা তারা রয়েছেন যেভাবে সকাল থেকে আজকে হয়েছে এই গ্রামে, তার প্রতিবাদে তারা একটা এক্সপ্রেস স্টেশন দেখতে চান। ধন্যবাদ। অগ্নিমিত্রা পলকে ঘিরে অভিযোগ জানাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা, তাদের ওপরে হামলা হয়েছে, বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, বিজেপির যে ভোট অফিস সেটাকেও ভেঙে দেওয়া হয়েছে, ফ্ল্যাগ ছিঁড়ে ফেলা হয়েছে, পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে।